দর্শক আবারও লাইভে সংযুক্ত হলাম। এই মুহূর্তে কিন্তু অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়তো নেওয়া হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি, এখন আমরা কিন্তু সেই গাড়ির পেছনেই আছি এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে তার যে মৃতদেহটি, সেই দেহটিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে মিন্টু বিশ্বাসের যে বাড়ি, সেই ঘরের ভিতরে একটা কাচারি ঘর, সেই ঘরের ভিতরে তার এই লাশটি যতদূর জেনেছি প্রথমে গুলি করে, তারপরে মৃত্যু নিশ্চিত করতে তাকে এলোপাতারি কুপিয়ে মাথায় ইট দিয়ে পিটিয়ে থেতলো করে আসলে নৃশংসভাবে তার মৃত্যুটি ঘটিয়েছে নিশ্চিত করে। এখন কিন্তু তারা দেখতে পাচ্ছি তার লাশটি নিয়ে অভয়নগর থানা পুলিশ এগোচ্ছে এবং পিছনে শত শত গাড়ি কিন্তু বহর রয়েছে তার এই লাশের সাথে কিন্তু যাচ্ছে। আপনাদের সরাসরি দেখাতে নিয়ে যাচ্ছি আমরা এখন সেই তরিকুল ইসলাম, যিনি তরিকুল ইসলাম সর্দার, তরিকুল সর্দার, তেনার যে লাশটি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি, সেইখানে আমরা তার সাথে আছি। আমরা এখন এই তরিকুল সর্দার তার যে বাসস্থান, তার যে এলাকা ধোপাদি, আমরা সেই ধোপাদি এলাকাতে এখন অবস্থান করছি এবং তার ধোপাদি এলাকা অতিক্রম করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। সেই ধোপাদি এলাকা, তার যে বাসস্থান এলাকা মূলত ধোপাদি গ্রাম, সেই ধোপাদি গ্রাম থেকে কিন্তু তেনার এই লাশটি এখন তেনার গ্রাম অতিক্রম করে যাচ্ছে। আর সেই দৃশ্যটি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে ক্ষতবিক্ষত দেহটি এখন তার নিজ এলাকা অতিক্রম হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ধোপাদি যে তার এলাকায় যে নতুন বাজার যে নামক যে এলাকাটা রয়েছে, ধোপাদি নতুন বাজার, সেখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুধারে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু সম্মুখপানে রয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে সেখানে আসলে তার জন্য অপেক্ষমান। সেই দৃশ্যটা দেখাচ্ছি। দেখেন দর্শক, এই যে তার এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে তিনাকে আসলে একটিবার দেখার জন্য এখানে ভিড় করেছেন এবং তার যে এলাকাটা, সেই এলাকাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে ভিড় করেছেন। সেই ধোপাদি এলাকা তার নিজস্ব। আপনারা জানেন অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি ছিলেন এই তরিকুল ইসলাম। মূলত তিনি আজকে যে ঘের সংক্রান্ত জেরে তেনাকে যে হত্যা করা হয়েছে, তেনাকে যেখানে হত্যা করা হয়েছে, যান তাড়াতাড়ি যান পাস, যেখানে হত্যা করা হয়েছে তিনি মূলত মিষ্টি নিয়ে গিয়েছিলেন। তেনাদের যে ঘের সংক্রান্ত ঝামেলার নিষ্পত্তি ঘটাতে তিনি নিজেই গিয়েছিলেন। আমরা যতদূর জেনেছি মিষ্টি নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু আসলে মিষ্টি বিতরণের জায়গায় কিন্তু আসলে তিনাকে এই মুহূর্তে লাশ হয়ে কিন্তু ফিরতে হচ্ছে। তিনার যে মিষ্টি, সেই মিষ্টি কিন্তু আসলে মিষ্টতা আর পায়নি, বরং কিন্তু বিষাদে রূপ নিয়েছে। সেই বিষাদ মুখর পরিবেশটাই কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে ধোপাদি। আমরা সেই ধোপাদি এলাকা এখন অতিক্রম, আমরা কিন্তু সেই ধোপাদি এলাকা, তিনার যে ধোপাদি এলাকা, সেই ধোপাদি এলাকা কিন্তু এখন অতিক্রম করে তিনার গাড়ি বহরের সঙ্গে কিন্তু আমরা এখন যাচ্ছি। মূলত আমার কাছে ডকুমেন্ট করে তার যে ক্ষতবিক্ষত ভিডিওগুলো আমি সংগ্রহ করেছি, সেখানকার আসলে তিনার যে
রক্তাক্ত দেহটি, যেখানে তিনাকে বেধারক কুপিয়ে তার যে মৃত্যু নিশ্চিত করা হয়েছে, গুলি করে তিনাকে যে হত্যা নিশ্চিত করা হয়েছে। মানে এক কথায় বলতে পারি, তিনাকে যেভাবে নিষ্ঠুরতমভাবে তিনাকে যে হত্যা করা হয়েছে তা আসলে অকল্পনিক একটা বিষয়। তিনি মূলত মিষ্টি নিয়ে গিয়েছিলেন তার এই ঘেরের সমস্যা সমাধানে, কিন্তু তিনাকে আসলে তিক্ততা নিয়ে তার এই শেষ বিদায়টি আসলে ঘটেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি রয়েছি গাংচিল টিভি অনলাইন নিউজ পোর্টাল অফিসিয়াল ফেসবুক পেজে, এবং গাংচিলে কিন্তু আপনাদেরকে সেই শুরু থেকে দেখানোর চেষ্টা করেছি। মাঝে মূলত আমরা আমাদের প্রতিবেদনের জন্য আমি সেখান থেকে বের হয়ে তিনার যে ক্ষত বিক্ষত দেহটির ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করেছি, যে কারণে সেই ফুটেজটা আপনাদের দেখাতে পারিনি। তবে যেখানে মূলত ঘটনাটি ঘটেছে যশোর অভয়নগর উপজেলা এবং মনিরামপুর অঞ্চল বিশিষ্ট এলাকা, সেই অঞ্চল বিশিষ্ট এলাকা, সেই এলাকাতে মূলত কোনো মানুষের চিহ্ন কিন্তু পরে পাওয়া যায়নি। অর্থাৎ এটা তারা যে পরিকল্পিতভাবে যে হত্যাটা নিশ্চিত করেছে, তাকে যে হত্যা করা হয়েছে, এটা আসলে বোঝার কিন্তু উপায় আসলে এর দ্বিতীয় কোনো চিন্তা রাখে না। এবং তিনাকে যে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনাকে আসলে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই নির্মমতার যে নজির, যারা তিনাকে হত্যা নিশ্চিত করে যে ঘাতকেরা পালিয়েছে, যে মিন্টু বিশ্বাসের বাসায় তার লাশটা মূলত যে ঘরের ভিতরে, কাচারি একটা ঘর, যে ঘরের ভিতরে তার লাশটা আসলে ফেলে রেখে তারা পালিয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে আমরা লাইভ শেষ করেছি। এবং সেখান থেকে আমরা আমাদের মতন করে আলামত সংগ্রহ করেছি, আমাদের সংবাদ সংগ্রহের যে আলামত সেটা সংগ্রহ করেছি। এবং তার যে প্রশাসন, সেখানে খুব বিক্ষুব্ধ যে নেতাকর্মী, ধোবাদির মানুষ, এলাকাবাসী সকলে কিন্তু যে বিক্ষুব্ধ জনতার উপস্থিতি যে ঢল ছিল, তারপর সেখান থেকে কিন্তু তার এই যে মরদেহটি সেখান থেকে উত্তোলন করে সেখান থেকে উঠিয়ে এখন কিন্তু পুলিশ কাভার্ডে করে, পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই পুলিশ ভ্যানের সাথে কিন্তু আমরা রয়েছি এবং আমরাই কিন্তু গাংচিলে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের সেই গাংচিলে মাধ্যমে আপনাদের সেই দৃশ্যটি দেখাচ্ছি। এবং আমরা সেই মসিহাটি থেকে তাদের সাথে সেই পুলিশ ভ্যানের যে দৃশ্য, পুলিশ ভ্যানে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, তার যে নিথর দেহটি আসলে পুলিশ প্যাকেটে করে রাখা হয়েছে, সেই প্যাকেট আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্যাকেটে রেখে তাকে আসলে সেই পুলিশের গাড়ির শুয়ে রেখে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেখানে তাকে গুলি করা হয়েছে, আরও একবার যদি আমি বলে রাখি, যেখানে তাকে গুলি করে, যেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, হত্যা নিশ্চিত করা হয়েছে, যে পরিকল্পিতভাবে তাকে আসলে যে হত্যা সংঘটিত হয়েছে, সেই এলাকাটা মূলত মসিহাটি, ডহর মসিহাটি পাথরঘাটা ঘের সংক্রান্ত। এবং সেই পাথরঘাটা ঘের সংলগ্ন এলাকা থেকে কিন্তু মূলত আমরা সেই সংবাদ সংগ্রহ করে সেখান থেকে আমরা আসলে এখন তার লাশ বহরে আমরা এখন যাচ্ছি। এবং সেই লাশ বহরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অভয়নগর থানা পুলিশের ভ্যানে করে, থানা পুলিশের যে গাড়িতে করে তার সেই মৃতদেহটি, অর্থাৎ তার ক্ষতবিক্ষত লাশটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনাকে আসলে যেভাবে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনার যে ক্ষতবিক্ষত, তিনার যে বাস বা বাড়িটি দেখায় আমি, তিনার এই যে তিনার বাড়িটি, এই বাড়িতে তিনি থাকতেন নওপাড়াতে যখন তিনি অবস্থান করতেন, ওই বাড়িতে তিনি মূলত থাকতেন। সেই ওনার বাড়ির সামনে থেকে তিনার মৃতদেহটি এখন নিয়ে যাওয়া হচ্ছে, ক্ষতবিক্ষত লাশটি তিনার কিন্তু এখন এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই মানুষটি কল্পনা করতে পারেননি যে মিষ্টি নিয়ে যাওয়া মানুষটি, তিনি মিষ্টি তো একটা যেখানে যে তিনার যে ঘের সংক্রান্ত অবসান ঘটিয়ে, সমস্যার সমাধান ঘটিয়ে তিনি যে বাসায় আসবেন এমনটাই কিন্তু তিনি মনে করেছিলেন। কিন্তু তিনি মূলত মিষ্টি নিয়ে সেই এলাকাতে গিয়েছেন। তারপর তাকে আমরা যতদূর জেনেছি যে তিনাকে অস্ত্রের মুহের করে এই মিন্টু বিশ্বাসের ঘরে নিয়ে যাওয়া হয় এবং মিন্টু বিশ্বাসের ঘর থেকে পরবর্তীতে তাকে কিন্তু সেখানে গুলি করে এবং তাকে কুপিয়ে ইট দিয়ে থেতলে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সেই যে ঘর মিন্টু বিশ্বাসের, যদিও সেখানে আমরা
সেই এলাকাতে ওই এলাকার কোনো মানুষদের কিন্তু আমরা চিহ্ন পাইনি। সেটা মূলত একটি হিন্দু পল্লী, যে এলাকার সেটা হিন্দু পল্লী, সেই এলাকাতে কিন্তু তাকে করা হয়েছে। এবং আমরা আপনাদের যদি একটু জানিয়ে রাখি, ওইখানে কিন্তু মূলত যারা যতদূর আমাদের কাছে তথ্য আছে বা আমরা পেয়েছি, সেই তথ্য অনুপাতে বলতে পারি যে ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু হয়ে থাকে। সেখানে কিন্তু যে কিছু উগ্র হিন্দুত্বরাও কিন্তু থাকে, তারাও কিন্তু সেখানে অবস্থান করে থাকে। সেই তারাই হয়তো এই ঘটনাটি ঘটাতে পারে, এমনটা কিন্তু আমরা আসার সময় অনেকেই বলেছেন, এমনটা কিন্তু তারা ধারণা করছেন। তবে মূলত আমরা যতদূর জেনেছি, তার এই হত্যাটি হয়েছে ঘের সংক্রান্ত বিষয়ের উপর, এবং মিন্টু বিশ্বাস যে বাড়িটিতে তিনার লাশটি আসলে রাখা হয়, সেই লাশটি তিনার ওই মিন্টু বিশ্বাসের বাড়িতে তাকে আসলে পেয়েছে, সেখান থেকে পুলিশ মূলত উদ্ধার করেছে। এখন আসলে অভয়নগর থানা পুলিশ সেই লাশটি নিয়ে কিন্তু অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু গাংচিলে আপনাদের সাথে রেখে আমি আপনাদেরকে এই দৃশ্যটি দেখাচ্ছি। দর্শক, আমি যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য আরও একবার আমি যদি একটু বলে রাখি, সেটি হচ্ছে এই যে অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দার, তিনি মূলত একজন ঘের ব্যবসায়ী ছিলেন এবং অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতিত্ব তিনি পালন করছিলেন। এবং যেহেতু তিনি ঘের ব্যবসায়ী, ঘের সংক্রান্ত জেরেই তাকে এই হত্যা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে। তবে এর বাহিরে আরও কোনো ঘটনা লুকায়িত আছে কিনা সেটা আসলে খতিয়ে দেখার বিষয়, এবং সেই প্রশাসন সেটা কিন্তু খতিয়ে দেখবে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পারছি অভয়নগর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে, সেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু তার মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। সেই লাশটি কিন্তু তার নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তার লাশের যে গাড়ি বা বহর রয়েছে, পুলিশ ভ্যান, সেই পুলিশের গাড়িতে করে কিন্তু আমরা পিছে পিছে তার গাড়ির পিছনে আমরা আসলে তাকে নিয়ে যাচ্ছি, তার সাথে করে আমরা যাচ্ছি, এবং তার যে মৃতদেহটি পড়ে আছে সেই মৃতদেহটির যে দৃশ্য অবয়বটি আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এবং পুলিশ কাভারে, পুলিশ যে ব্যাগে করে তাকে আসলে মুড়িয়ে রাখা হয়েছে, সেই তার দৃশ্য, সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা আসলে প্রায় অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যে গেটটি রয়েছে, সেই গেট সংলগ্ন এলাকাতে কিন্তু আমরা এখন অবস্থান করছি, এবং এখান থেকে কিন্তু তার লাশটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হবে। সেখান থেকে হাসপাতালের যে সুরতহাল রিপোর্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া রিপোর্টের কার্যক্রম কিন্তু এখান থেকে প্রস্তুতির জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হবে। সেই পাঠানোর পর হয়তো তেনার হত্যার যে আরও যে মোটিভগুলো সেটা কিন্তু জানা যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভয়নগরে জাতীয়তাবাদী বিএনপি দল সহ সকল পেশা শ্রেণীর মানুষ কিন্তু অবস্থান করছে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এই মুহূর্তে কিন্তু তার লাশটি নিয়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি। এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই তিনার যে মৃতদেহটি, এই দেহটির সাথে কিন্তু আমরা রয়েছি, এবং আমরা এই মুহূর্তে কিন্তু তিনার লাশটি নিয়ে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, যদি আমি দেখাই, এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনার এই লাশটি আনা হয়েছে, এবং তিনাদের যে তিনার ভাইরা কিন্তু উপস্থিত রয়েছেন। আসলে এখানে সকল যে নেতাকর্মীরা রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সকলে কিন্তু এই মুহূর্তে আসলে একটা শোকাচ্ছন্ন পরিবেশ, যেখানে মূলত ঘটনাটি ঘটেছে সেই ঘটনার জায়গা থেকে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে সংযুক্ত করে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু যে অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম সর্দার, তিনার যে মৃতদেহটি আনা হচ্ছে আস্তে
তিনার আমরা যদি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি, তিনার যে লাশটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে মর্গে রাখা হয়, যে যদিও মর্গ আসলে সঠিক নয়, তবে তিনার এই যে লাশ আমরা দেখতে পাচ্ছি, তিনার এই মৃতদেহটি নিয়ে আসা হচ্ছে এবং তিনার এই যে মৃতদেহটি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনার মৃতদেহটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে কিন্তু তিনার মৃতদেহটি কিন্তু রাখা হচ্ছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা কিন্তু সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু হাজার হাজার দর্শক এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনার মৃতদেহটি যে এলাকা সেখানে অবস্থান করে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এবং আসলে রক্তাক্ত যে ছবিটি রয়েছে, সেই ছবিটিকে আসলে দেখানোর মতো পরিবেশ নেই এবং যে নেতাকর্মীদের যে উচ্ছেদ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বের করে আছেন একটি বা সেই তাদের প্রিয় মানুষটিকে দেখার যে ইচ্ছা পোষণ, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ নেতাকর্মী সহ সাধারণ মানুষ, ভূপাদের মানুষ সবাই কিন্তু এই মুহূর্তে এই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। তারা মূলত এক নজর দেখার জন্য, তাদের নেতাকে এক নজর দেখার জন্য মূলত এখানে ভিড় করেছে এবং তাদের যে নেতাকর্মীরা উপস্থিত, যে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে, সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই যে তরিকুল ইসলাম তিনি কিন্তু অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি ছিলেন এবং পাশাপাশি তিনি কিন্তু ঘের ব্যবসায়ী ছিলেন। তিনি যেহেতু কৃষক দলের সভাপতি, তিনি ঘেরের সাথে ব্যবসায়িক সাথে তিনি কিন্তু সংমিশ্রণ ছিলেন। তিনি কিন্তু ঘের ব্যবসার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক নজর দেখার জন্য এই প্রিয় মানুষটিকে আসলে এক নজর দেখার জন্য এই উৎসুক জনতা ভিড় করেছেন। উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় আসলে এবং আমরা দেখতে পাচ্ছি যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আসলে এই মৃতদেহটি এখানে এবং কি দেখলেন, কি পরিবেশ আপনাদের মনে হয়েছে? আসলে যেভাবে মারেছে মানুষ এভাবে মারে না, সাথে সাথে হচ্ছে আপনার সে কৃষক দলের পৌর সভাপতি, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে নির্যাতিত বিভিন্ন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সে অভয়নগর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি সকল স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, বিএনপি সকল স্তরের নেতাকর্মীরা রয়েছেন এবং সেই পরিবেশে দৃশ্যটি কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করছি। হাসপাতাল থেকে মূলত তিনাদের রিপোর্ট, সেই রিপোর্ট প্রক্রিয়ার কার্যক্রম যেটি রয়েছে, সেই রিপোর্ট প্রক্রিয়ার কার্যক্রমের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই দৃশ্যটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। সেই দৃশ্যটি যদি দেখানোর চেষ্টা করি, তিনার লাশটি কিন্তু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আবার আমরা দেখছি বাহিরে নেওয়া হচ্ছে। হয়তো রিপোর্ট যে রয়েছে সেই রিপোর্ট প্রক্রিয়ার কারণে হয়তো তিনাকে নেওয়া হচ্ছে বাহিরে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার যে নেতাকর্মী সহ সাধারণ মানুষ, বিশেষ করে ভূপাদির সর্বস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করব। দর্শক এই যে সেই লাশটি রয়েছে, এই যে তিনার যে তরিকুল ইসলাম কৃষক দলের যিনি সভাপতি ছিলেন, তিনার যে লাশটি আসলে এখানে আবার রাখা হয়েছে। তিনার যে লাশের
প্রক্রিয়া রয়েছে, যে ময়নাতদন্ত কার্যক্রম রয়েছে, আরো অন্যান্য যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের জন্য কিন্তু তেনার এই লাশটি এখন নিয়ে যাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি গাংচিল টিভি অনলাইন দেখতে পাচ্ছি। এখানে 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 আমি দেখতে পাচ্ছি বাকিউজ্জামান রানা আছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির একজন যুবদল, আপনি তো যুবদলের সভাপতিকে হত্যা করা হয়েছে, এটা আসলে কিভাবে দেখছেন? আপনাদের বলতেছি এরকম মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি অতি শীঘ্রই দ্রুত এই খুন হত্যাকাণ্ডের বিচার কাছে এবং যারা আমরা বাজারে মিছিল করব, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি আমি অভয়নগর থানা আহ্বায়ক হিসেবে। দর্শক, আমরা কিন্তু বাকিউজ্জামান রানা বিএনপির যে আসলে নেতা ছিলেন, আমরা তিনার সঙ্গে কথা বললাম। তিনি কিন্তু তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং যে খুনি ছিল এই খুনিদের আসলে ধরতে তিনাদের যে আমরা তার মধ্যে একটু দেখি যে থানার যে সাদা যে পুলিশ ব্যাগ, সেই সাদা পুলিশ ব্যাগে কিন্তু যে রক্তের যে ছাপ, যে রক্তের ছোপগুলো, সেটা কিন্তু আসলে এখনো বোঝা যাচ্ছে। রক্তের ছোপগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। সেই দৃশ্যটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও রক্তের ছোপটা স্পষ্টভাবে দেখানো সামাজিক মাধ্যমে সেটা সম্ভব না হলেও আমরা সেই দৃশ্যটি একটু হলেও দেখানোর চেষ্টা করছি। তিনার যে লাশটি আবারও কিন্তু পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু একটা মিছিল যে মিছিল বহরটি চলছে এখন, তার হত্যাকাণ্ডের সেই হত্যা বিষয়ে আমি একটু জানতে চাইবো। আপনি জানেন আমাদের তরিকুল ভাই কিছুদিন আগে উমরা হজ করে আসছেন। উনি হচ্ছে আমাদের নবরা পৌর বিচার দলের সভাপতি। আমরা আশা রাখি সন্ত্রাসীরা যাই হোক, আমরা আমাদের সকল নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে দাবি রাখবো দ্রুততম সময়ে সন্ত্রাসীদের ধরার জন্য, এবং আমরা সর্বোচ্চ ভাবে আমাদের পৌর কৃষক দলে আমাদের স্রোতে বড় ভাই তরিকুল ভাইয়ের এই দুর্বিষহ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের দ্রুততম বিচার চাই। তা না হলে অভয়নগরের বিএনপির শত শত নেতৃবৃন্দ এর আইন এবং এই হত্যার বিচার তারা ইনশাল্লাহ নিজেরাই করবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে তরিকুল ইসলাম স্যার ভাই রয়েছে, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা আবারও তিনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আসলে এই যে আসামি আটক হয়েছে কিনা এমন কি তথ্য আপনার কাছে আছে? না, আমরা ওখান থেকে দুইজন সন্দেহজনক তারা দৌড়ায় পালাচ্ছিল, তাদেরকে জনতা ধরে তাদের নিয়ন্ত্রণে রাখছে। আমি বলেছি ওদের প্রশাসনের হাতে দিতে। আমি সর্বপ্রথম যে আমি আমার ভাইকে যখন দেখি আমি নিজেই মর্মাহত। আমার ভাই, আমার আপন ছোট ভাই, সে ওখানে ঘের ব্যবসায় করে, তাকে ডেকে নিয়ে ঘেরে ডিপ করার নামে তাকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা এই যে হাসিনা সরকারের তারা এখনো বাংলাদেশে বিদ্যমান আছে, এটা প্রমাণ হয়। আমার ভাই ওই সুন্দরী ইউনিয়নের শতভাগ আওয়ামী লীগ এবং সেই সন্ত্রাসী যারা পূর্ব বাংলা কমিউনিস্ট, যারা আন্ডারগ্রাউন্ড, যাদেরকে আমরা নিষিদ্ধ দল, তারা আওয়ামী লীগের ছত্রছায় ওখানে অস্ত্রসজ্জ নিয়ে এইভাবে মানুষকে হত্যা করে, চাঁদাবাজি করে। এইভাবে ইতিপূর্বে আমার বন্ধু ইকরাম আলী গাজী, ওদেরকে একই অবস্থায় নিয়ে ওখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমার ভাই সদ্য সৌদি আরব থেকে হজ করে এসেছেন, আজকে ওখানে বৃষ্টি নিয়ে গেছে। আপনারা দেখতে পারবেন একটি বৃষ্টি প্রথম তাকে খাইয়েছে, এবং যেভাবে তাকে হত্যা করা হয়েছে, মানুষকে চুক্ত করে হত্যা করা হয়। আজকে তার একটা হাতও বিখণ্ডিত করা হয়েছে। আজকে আমরা তার এই সরকারকে আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে এই আওয়ামী সন্ত্রাসী যাদের দ্বারা আমার ভাই হত্যা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এবং সুন্দর ইউনিয়নে শতভাগ আওয়ামী লীগ এবং সন্ত্রাসী, এই সন্ত্রাসীকে আপনারা
অবিলম্বে গ্রেপ্তার করবেন, না হলে আজকে এইখানে আমার ভাই একটা আদর্শ দল করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাবনা পৌর শাখার সুযোগ্য সভাপতি, সে নির্মম ভাবে তাদের হত্যা করা হয়েছে। আমি এই সরকারকে এবং অভয়নগর প্রশাসনকে বলবো, আর 24 ঘন্টার ভিতরে সকল দুষ্কৃতকারী হত্যাকারীকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আজকের এইখানে আজকে অভয়নগরের জনগণ এটা আইন নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। সবাইকে ধন্যবাদ। কৃষক দলের সভাপতি জনাব তরিকুল ইসলামকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। আমরা তার এই নৃশংস হত্যার বিচার চাই। আমরা চাই আগামী 24 ঘন্টার মধ্যে যাতে এই সন্ত্রাসীদেরকে প্রশাসন বিচারের আওতায় নিয়ে আসে। আর নৃশংসভাবে এই হত্যা হয়েছে, এর বিচার আমরা চাই। আমরা এই খবরটার সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেতা কর্মীরা যাতে না নেওয়া হয় তাদেরকে নিবৃত্ত করেছি। আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা এই সরকারের কাছে বিচার চাই। আমাদের নেতা কর্মীদেরকে আইনের আইন নিতে না হয়, আমরা সেই আহ্বান জানাই প্রশাসন আজকে সরকারের কাছে। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু আসলে দেখলাম যেখানে মূলত আমি তার মধ্যে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো সেখানে ছিলেন, অবশ্যই পরিবেশ নিয়ে আমাদের জানান। 2 নম্বর সুন্দরী ইউনিয়নে আমাদের 3 অভয়নগর নওপাড়া পৌরসভার কৃষক দলের সভাপতি জনাব তরিকুল ইসলাম সর্দারকে আমরা প্রথমে যাই দেখতে পাই একটা ঘরের ভিতরে তাকে কয়েক জায়গায় গুলি করা হয়েছে এবং ইট দিয়ে মাথায় বাড়িয়ে, মাথায় পিটিয়ে মাথার যে ঘিলু সেটা বের করে ফেলা হয়েছে, কানে কোপায় কেটে ফেলানো হয়েছে। আমরা এই সুন্দরী 100% লোক আওয়ামী লীগ করে, এই আওয়ামী লীগের ছত্রছায়ায় এই সন্ত্রাসীরা লালিত হয়। এই সন্ত্রাসীদের দ্বারাই আজকে আমার ভাই তরিকুল ইসলাম কে হত্যা করা হয়েছে। এই হত্যার আমরা অবিলম্বে বিচার চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি অভয়নগর থানা যুব দলের সদস্য সচিব হিসাবে আমি একটি কথা বলতে চাই, এই সন্ত্রাসীরা যদি থাকে আমাদের জাতীয়তাবাদী দলের হামলা, আমাদের লোকজনকে হত্যা করা, আমরা এর বিচার চাই। আমরা অবিলম্বে গ্রেফতার দাবি করি, এই আশা বন্ধ খেয়ালি। দর্শক, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে অভয়নগর জাতীয়তাবাদী দল বিএনপির যে মিছিলটি এখন কিন্তু হচ্ছে যে তীব্র নিন্দা জানিয়ে, এবং আমার সম্মুখে যদি দেখায় এখান থেকে কিন্তু আরো একটি মিছিল কিন্তু অগ্রসর হচ্ছে এবং এই দুই মিছিল কিন্তু আসলে একত্রিত হচ্ছে এবং মিছিল বহর কিন্তু আসলে এই মুহূর্তে এক হয়েছে। দর্শক, মোহাম্মদ তরিকুল ইসলাম সর্দার ভূবাদী জেলার বাড়ি কিন্তু অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি ছিলেন। আপনাদেরকে এই মিছিলের মধ্যে আরেকটু জানিয়ে রাখি, তিনি আজকে মিষ্টি নিয়ে কিন্তু মূলত
ঘের ব্যবসায়ী তিনি ছিলেন, তাই ঘের সংক্রান্ত রেসে কিন্তু তাকে এই হত্যাটি করা হয়েছে। তবে তার যে ডিট করা কাগজ, সেই ডিটের কাগজও কিন্তু আমরা দেখেছি, এবং সেই আমাদের যে ডকুমেন্টারি নিউজটা আমরা আপলোড দিব সেই নিউজে কিন্তু আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো। এই মুহূর্তে কিন্তু অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মিছিল কিন্তু বের হয়েছে। আচ্ছা দেখতেছি, তরিকুল ইসলাম অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি ছিলেন। তিনাকে যে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গুলি করে এবং চাপাটি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তিনাকে কিন্তু হত্যা করা হয়েছে। সেই হত্যার পর কিন্তু যে অভয়নগরে মিছিল অনুষ্ঠিত হচ্ছে দোষীদের শাস্তির দাবি জানিয়ে, যে মিছিলটি হচ্ছে সেই মিছিলটি কিন্তু আপনাদের এখন আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখন যশোর খুলনা মহাসড়ক অভিমুখে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু অভয়নগর বিএনপি সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে মিছিলে প্রকাণ্ড করেছে এই বন্দরনগরী অভয়নগরকে। সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমি সরাসরি গাংচিল টিভি অনলাইনে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নওয়াপাড়া পৌর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং পৌর সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির স্লোগানে কিন্তু প্রকম্পিত এই অভয়নগর। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান জনি তিনি কিন্তু স্লোগানে আসলে এই পরিবেশ আরো জোরদার দাবি যে ভূমিকা পালন সেটাই কিন্তু তিনি করছেন। সেই দৃশ্যটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক এই মুহূর্তে কিন্তু অভয়নগর যশোর খুলনা মহাসড়কে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শিল্প বাণিজ্য বন্দর নগরী নোয়াপাড়া পৌর শাখার বিপ্লবী সভাপতি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে নোয়াপাড়া রাজপথে যার সব উপস্থিতি ছিল সেই সাহসী নেতা জনাব তরিকুল ইসলামকে সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে নির্মম ভাবে বেদনা বিধুর ভাবে তাকে হত্যা করেছে। আজকের এই অবরোধ এবং আজকের এই দুর্ভোগ অবরোধ কর্মসূচি থেকে আমরা প্রশাসনকে বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আর যদি এই খুনিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বৃহত্তর কর্মসূচির মধ্য দিয়ে প্রয়োজনে অভয়নগরের রাজপথের পথ অবরোধ করে খুনিদের গ্রেফতার করতে বাধ্য করবো আমরা। এই অগস্টের প্রত্যয় খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনরূপ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবার কার দিয়ে দেয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর থানা শাখার সংগ্রামী আহ্বায়ক নাইমুদ্দিন বিজয় সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। পয়সা আছে নেই বক্তব্য রাখছেন অভয়নগর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম। প্রিয় সহযোদ্ধা সাথী ভাইয়েরা আমার, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পৌর শাখার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলামকে আজ মাগরিবের আগে কতিপয় আওয়ামী লীগের দুষ্কৃতী সন্ত্রাসীরা বিক্ষিপ্ত ভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে। তারই প্রতিবাদে আজকে অভয়নগর থানা এবং নোয়াপাড়া পৌর বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল সহ সকল
সংগঠনের হাজার হাজার নেতা কর্মী নিয়ে আজকে এই নোয়াপাড়ার রাজপথ আমরা অবরুদ্ধ করেছি। আজকে আমরা এখান থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রকাশ্য দিবালোকে আজকে কৃষক দলের পৌর কমিটির সভাপতি খুন হয়েছে। 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত নোয়াপাড়ার সড়ক পথ, রেলপথ, জলপথ সবকিছু অবরুদ্ধ থাকবে। আপনারা ইতিমধ্যে যারা এই সংবাদটি শুনে আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে সেই কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ভাইরা, বক্তব্য রাখছে প্রিয় ভাই ভাই, অভয়নগর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক বড় ভাই তরিকুল ইসলামকে আজকে আসরের নামাজের পরে সুন্দরী ডহর মসিয়াটি আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটি ফোন কলের মাধ্যমে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রিয় ভাইরা, আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ভাই তরিকুল ইসলামকে যারা হত্যা করেছে আগামী 24 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় অভয়নগর রাজপথ নৌপথ সহ সকল কিছুকে অভয়নগরের জনগণকে সাথে নিয়ে আমরা অচল করে দেব। জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে তরিকুল ভাইয়ের হত্যাকারীদের বিচারের আওতায় আনবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার ভাই তরিকুল ইসলামের হত্যার বিচার অবিলম্বে বিচারের দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, তুমি তোদের রক্ষা নাই, তুমি তোদের রক্ষা নাই। বক্তব্য রাখছেন আল মাহমুদ সোহাগ। তরিকুলের রক্ত তরিকুলের খুনিরা তরিকুলের রক্ত আমার ভাই, রক্ষা নাই। প্রিয় সংগ্রামী সাথী ও ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি আমাদের শ্রদ্ধা বড় ভাই তরিকুল ভাইকে কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা তাকে ডর মশিয়াটি নিয়ে একটি ফোন কলের মাধ্যমে তাকে নির্মম ভাবে হত্যা করেছে। প্রিয় সংগ্রামী সাথী ভাইরা, আমি প্রশাসনকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। 5 তারিখের পরে হাসিনার দোসররা পালিয়ে গেছে, তাদের আপনারা কয়জনকে অ্যারেস্ট করতে পেরেছেন? আর যদি অ্যারেস্ট করতে পারেন তাহলে আমাদের পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ভাইয়ের মতন একজন ভাইকে কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী হত্যা করতে পারে? প্রিয় ভাইরা, আমি প্রশাসনকে আরেকটি কথা বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের নিধন করতে না পারেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, অভয়নগর উপজেলা এবং পৌর শাখা সহ যারা আছে আমরা আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে
সর্বত্র শক্ত অবস্থান গড়ে তুলে আমরা ইনশাল্লাহ তাদের প্রতিরোধ করবো। খুনিদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে খুনিদের। খুনি তাদের রক্ষা নাই, তরকুল ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে হবে। তরকুল ভাইয়ের খুনিদের খুন হয়েছে আমার ভাই, খুনি তাদের রক্ষা নাই। প্রিয় ভাইরা, আমাদের রাজ্যের তরকুল ভাই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। কালকে আমাদের আরেকটি ভাই হত্যা হবে না, এর কোন নিশ্চয়তা আমাদের প্রশাসন দিতে পারবে কিনা? প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমি প্রশাসনকে বলবো, আমাদের যারা আমাদের তরকুল ভাইকে যারা নির্মম ভাবে হত্যা করেছেন, এই রাজ্যের ভিতর তাদের এই দুষ্কৃতিকারী হত্যাকারীদের গ্রেফতার করুন। তা না হলে আমরা অভয়নগর উপজেলার বাসী যারা আমরা আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক, আমরা অভয়নগর উপজেলায় আমরা রাস্তায় ধর্মঘট, অবস্থান কর্মসূচি এবং সবকিছু বন্ধ করে দিব আমাদের ভাইয়ের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন নওপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা। বক্তব্য রাখছেন আলম মোল্লা। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি তরিকুল ইসলামকে এই আওয়ামী সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করেছে। এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এই ধরনের নেককারজনক কাজ যদি অভয়নগরের মধ্যে আর একটি ঘটনা ঘটে থাকে, তাহলে অভয়নগর বিএনপির পরিবার এই শান্ত অভয়নগরকে অশান্ত বানানোর প্রচেষ্টা করলে বাংলা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। প্রশাসনকে বলতে চাই, আপনারা থানায় বসে ললিপপ চুষন্দা এইসব দুষ্কৃতিকারীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অন্যথায় বিএনপি সহ অঙ্গ সংগঠন অভয়নগরের রাজপথ অচল করে দেবে। সবাইকে আগামী দিনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের আজকের এই অবরোধ কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছে অভয়নগর থানা বিএনপির সুযোগ্য সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব ফরাজি মোতে রহমান মতি ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছে শিল্প বাণিজ্য বন্ধু অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের ইসলামকে